বাচ্চা মানুষ যখন করছেন, বিশেষত গ্রোইং পিরিয়ড যেটা বাচ্চাদের কাছে, সেই সময় বাবা-মাদের আমরা আজকাল প্রায়ই দেখি যে বাচ্চাদের disobedience নিয়ে ভীষণ আপনারা নালিশ করেন এসে। যে আমি বলছি কিন্তু বাচ্চা কথা শুনছে না। ১ম এই আপনাকে বুঝতে হবে যে বাচ্চা কিন্তু তার একটা অধিকার আছে। আমাদের দেশে শিশু এবং grown up kids দের অধিকার স্বীকৃত নয়। কিন্তু যে ডেভেলপড কান্ট্রিতে বাচ্চাদের অধিকার বিশেষভাবে আইনসম্মতভাবে স্বীকৃত, সেখানে কিন্তু বাবা-মারা একটা নির্দিষ্ট কোড অফ কন্ডাক্ট মেনে চলেন। যেটা আমাদের দেশে এখনো খুব একটা গ্রাহ্য নয়। বাবা-মারা আমরা বড় বলছি অতএব তোমাকে শুনতে হবে, এই মাইন্ডসেট থেকে খুব একটা বেরিয়ে আসতে পারেন না। আপনাদের এই গ্লোবালাইজেশনের যুগে কিন্তু ধীরে ধীরে এই জায়গাটা থেকে পরিবর্তন করতে হবে নিজেদের। আপনাদের বেরিয়ে আসতে হবে, বুঝতে হবে যে বাচ্চা একজন আলাদা মানুষ। সে কিন্তু শুধু আপনার বা আপনার পরিবারের বড়দের হুকুম তামিল করার জন্য নেই। এই জায়গাটাতেই প্রথম সংঘাত আসে। বাচ্চার নিজের আইডেন্টিটিটা সাপোর্টেড হিসেবে ফ্যামিলিতে কাউকে খুঁজে পায় না। সেই জন্য তারা সাপোর্টটা খোঁজার চেষ্টা করে বাইরে, যেখানে তাকে একটা আলাদা ব্যক্তি মানুষ হিসেবে, একটা ইন্ডিভিজুয়াল হিসেবে স্বীকৃতি দেওয়া হবে। একবার যদি এই প্রবলেমটা সলভ করতে পারেন, দেখবেন যে বাচ্চার সঙ্গে ইন্টারঅ্যাক্ট করাটা আপনাদের একেবারেই কোনো রকম ডিফিকাল্টি হচ্ছে না। কথাটা শুনতে হয়তো মনে হচ্ছে একটু কঠিন। একটা উদাহরণ দিয়ে বলি। একটা ছোট বাচ্চা আপনার কাছে, ধরুন তার বয়স ৫ বছর ৬ বছর, কোথাও একটা আপনি যাচ্ছেন, সে জানতে চাইছে আপনি কোথায় যাচ্ছেন এবং হয়তোবা সে বায়না করে বলছে যে আমিও যাব, তোমার সঙ্গে নিয়ে চলো। আপনার তাতে বক্তব্যটা হচ্ছে যে না, আমি নেব না। এরকম পরিস্থিতিতে আপনাকে প্রথমে বাচ্চাকে বলতে হবে যে কেন আপনার আজকে যাওয়াটা জরুরি, এবং তারপর আপনাকে তাকে বুঝিয়ে বলতে হবে যে এখানে কেন আপনি চাইছেন না সে যাক। এই অ্যানালিসিস এবং এক্সপ্লানেশনটা যদি দেওয়ার অভ্যাসটা একবার গ্রো করে, দেখবেন বাচ্চা আস্তে আস্তে আপনার কমান্ডটা বুঝতে পারছে এবং সে রিজনিং করছে নিজের সঙ্গে যে হ্যাঁ, তাকে একজন ইন্ডিভিজুয়াল হিসেবে পাত্তা দেওয়া হলো এবং বোঝানো হলো যে কেন তার এখানে যাওয়া উচিত নয়। এরকম প্রত্যেকটা পরিস্থিতিতেই চেষ্টা করবেন যে বাচ্চাকে একজন ইন্ডিভিজুয়াল এন্টিটি হিসেবে ট্রিট করতে এবং তাকে রিজন আউট করতে, যেভাবে আমরা বড়দের সবার সঙ্গে কথা বলি। এটা খুব বেসিক। এই জায়গাটা যদি একবার শুরু করেন, দেখবেন যে আপনার পরে আস্তে আস্তে বাচ্চার সঙ্গে কমিউনিকেশন ব্যারিয়ারটা আর সৃষ্টি হবে না। এরপরে বলি যে বাবা মা বিশেষ করে নিজেদের মধ্যে ঝগড়াঝাটি এবং বিভিন্ন যে ডিফারেন্সেস অফ ওপিনিয়ন, সেখানে অনেক সময় বাচ্চাকে পার্টি করে ফেলেন, বাচ্চার সাপোর্ট খোঁজার চেষ্টা করেন। এটা কখনো করবেন না, কারণ ছোট বাচ্চারা এই সিচুয়েশনটাকে কিন্তু একটা ব্ল্যাকমেইলিং এর পজিশনে নিয়ে চলে যাবে এবং তারা সেখান থেকে কিভাবে নিজের কিছু কিছু উদ্দেশ্য সাধন করা যায় বা নিজের কিছু কিছু পারপাস সার্ভ করিয়ে নেওয়া যায় বাবা মাকে দিয়ে, বোথ অফ দেম, সেটা তারা খুব নিপুণভাবে চেষ্টা করে। দে আর গুড ম্যানিপুলেটার্স। সুতরাং এই জায়গাটা কখনোই স্বামী স্ত্রীর মধ্যে যে অনৈক্য, সেটা বাচ্চার সামনে প্রকাশিত হতে দেবেন না। এটাও বাচ্চা বড় করার পক্ষে একটা ভীষণ বড় হিন্ড্রেন্স। আরেকটা কথা বলি, আশপাশের পৃথিবী থেকে তারা দেখে এটা একটা ভোগবাদী দুনিয়া। আপনি হয়তো চাইছেন না বাচ্চার হাতে অনেকগুলো টাকা দিতে, বাচ্চার হাত খরচ হিসেবে অনেক টাকা তার হাতে পড়ুক, সে কিভাবে খরচ করবে সেটা আপনার কাছে হিসেব আসছে না। অথচ দেখছেন যে আশপাশের অনেক গার্জেনরাই কিন্তু সেটা করছে, হাতে তারা টাকা দিয়ে দিচ্ছে। যদি দিতে না চান তাহলে কিন্তু দেবেন না। আপনার বাচ্চাকে আপনি আপনার টার্মসেই বড় করবেন এবং সেটা যে দিচ্ছেন না সেটাও তাকে বোঝাবেন যে সবাই সবকিছু পায় না, কিছু কিছু অপ্রাপ্তি নিয়েই বড় হতে হয়। এটা যত তাড়াতাড়ি শিখিয়ে দেবেন, ততই আপনাদের পক্ষে মঙ্গল।